এমন একটি দেশে যেখানে গোধূলি কখনই সত্যই ম্লান হয় না এবং ভোর সময় দিগন্তে থাকে, সেখানে একটি রহস্যময় বন ছিল যা ইলারিয়াস গ্লেড নামে পরিচিত। এর সীমানার মধ্যে বাতাস এক অন্য জগতের আভায় চকচক করে এবং সময়কে মৃদু স্রোতের মতো প্রবাহিত বলে মনে হয়েছিল, ধীর এবং নির্মল। এই গ্ল্যাডের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিলেন একজন অযুত অভিভাবক, লেডি মীরা, মার্জিত এবং প্রজ্ঞার অধিকারী, একটি পান্না শাড়ি পরে সোনার দ্রাক্ষালতা এবং তারার মতো জলজলকারী রত্নপাথর দ্বারা সজ্জিত। তার স্বচ্ছ পরি ডানাগুলি ক্ষীণভাবে ঝলমল করে শান্ত শক্তি এবং ইথার সৌন্দর্যের আভা প্রকাশ করে। তার পাশে অরিন নামে একটি কৌতূহলী এবং উৎসাহী ছেলে ছিল, তার ওয়ার্ড এবং সঙ্গী। অরিনের একটা কৌতুকপূর্ণ হাসি ছিল যা ঠান্ডা হৃদয় থেকে হিম গলিয়ে দিতে পারে। একটি সাদা টিউনিকের উপরে সোনালি ফিলিগ্রি দিয়ে সূচিকর্ম করা একটি ক্রিমসন ভেস্ট, তার কোমরে বাঁধা একটি রঙিন স্যাশ এবং জটিল প্যাটার্নে সজ্জিত একটি ছোট টুপি, তিনি একটি বাল্কসুলভ মনোমুগ্ধতা প্রকাশ করেছিলেন যা মীরা শান্ত আচরণকে পরিপূরক করেছিল। তার সূক্ষ্ম কানগুলি জাদুতে জড়িত একটি বংশের দিকে ইঙ্গিত করেছিল, যদিও সে এখনও তার ঐতিহ্যের সম্পূর্ণ পরিধি উন্মোচন করতে পারেনি। দ্য কল অফ দ্য গ্লেড ওয়ান সোনালি সকাল, সূর্যালোকের নরম রশ্মি বনের ছাউনি দিয়ে ফিল্টার হওয়ার সাথে সাথে মীরা এবং অরিন নদীর তীরে হাঁটছিল, তাদের জেগে ফুটেছে পদ্মফুল। তীক্ষ্ণ পালকোয়ালা পাখিরা বাতাসে উড়ে বেড়ায়, তাদের গান স্রোতের মৃদু গোঙানির সাথে মিলে যায়। মীরার হাত ক্ষীণভাবে জলে উঠল যখন সে তার আঙুলগুলিকে জলের ধারে টেনে নিয়ে গেল, তার জাদু বুনছে জীবন গ্লেডের হৃদয়ে। লেডি মীরা, অরিন বলল, তার কণ্ঠে কৌতূহল ভেসে ওঠে, নদী আজ কেন গান গায়? মীরা হাসল, তার কালো চুলগুলো রেশমের মতো ঝরঝর করে তার দিকে ফিরল। নদী পরিবর্তন অনুভব করে, প্রিয়জন। কিছু আমাদের সীমানা ছাড়িয়ে আলোড়ন তোলে, কিছু প্রাচীন এবং শক্তিশালী। ইলারিয়ার গ্লেডকে প্রস্তুত করতে হবে। অরিনের উজ্জ্বল চোখ বড় হয়ে গেল। এটা কি বিপজ্জনক? সমস্ত শক্তি বিপজ্জনক নয়, অরিন, মীরা তার উচ্চতায় হাঁটু গেড়ে উত্তর দিল। কিন্তু কিছু শক্তিকে অবশ্যই নির্দেশিত হতে হবে এবং কিছুকে অবশ্যই রক্ষা করতে হবে। সে কারণেই আমরা এখানে আছি। তিনি তার কাঁধে একটি আশ্বস্ত হাত রাখলেন, তার সোনার চুড়িগুলি মৃদুভাবে চিৎকার করছে। সেই দিন পরে গ্লেডের পশ্চিম প্রান্তটি অন্বেষণ করার সময় অরিন অসাধারণ কিছু আবিষ্কার করেছিলেন। একটি প্রাচীন গাছের শিকড়ের নিচে তিনি উজ্জ্বল রুন দিয়ে খোদাই করা একটি দরজা দেখতে পান। দরজাটা যেন একটা শক্তিতে গুনগুন করছে যা তাকে ডাকছে। সে হাত বাড়িয়ে দিল, কিন্তু তার আঙ্গুলগুলি এটি স্পর্শ করার আগেই মীরা হাজির, তার ডানাগুলি সূর্যের আলোকে ধরছে। আপনি এটি খুঁজে পেয়েছেন, তিনি বলেন, তার স্বর গর্বিত এবং সতর্ক উভয়। এটা কি? অরিন জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর সবে ঊর্ধ্বে। মীরার দৃষ্টি নরম হয়ে গেল। এটি হল হুইসপার্সের গেট, ইলারিয়ার হার্টের একটি পোর্টাল। কেবলমাত্র তারাই পার হতে পারে যাদের অন্তর ও নিয়ত বিশুদ্ধ। এর বাইরেও রয়েছে গ্লেডের জাদুর উৎস। অরিনের ছোট হাত মুঠোয় কুঁকতে গেল। আমরা ভিতরে যেতে পারি? মীরা ইতস্তত করে। এখনো না। হৃদয় বনের ভারসাম্য অনুভব করে। যদি এটি বিঘ্নিত হয়, ইলারিয়ার জাদু উন্মোচিত হতে পারে। That night, as the moon hung heavy and full in the sky, shadows crept into the glade. They were not the soft, comforting shadows of twilight but dark, withing shapes that whispered of greed and hunger. The river's song faltered, and the birds' melodies turned into frightened chirps. Mira sensed the danger before it reached them. Standing at the edge of the glade with her sail billowing in the wind, she raised her hands, summoning a barrier of light. Her wings flared, casting a radiant glow over the forest. Arin, stay behind me, she commanded, her voice firm yet calm. But Arin, ever curious and brave, clutched the magical pendant she had given him. It pulsed with warmth, resonating with the glade's essence. I can help, Lady Mira. She glanced at him, her expression softening despite the urgency. Then let us do this together. সেই রাতে, যখন চাঁদ আকাশে ভারী এবং পূর্ণ হয়ে ঝুলছিল, ছায়াগুলি গ্লেডে এসে পড়েছিল।
তারা গোধূলির নরম আরামদায়ক ছায়া ছিল না, কিন্তু অন্ধকার, লোভ এবং ক্ষুধা ফিসফিস করে আকৃতি ছিল। নদীর গান ম্লান হয়ে গেল, পাখিদের সুর ভয়ঙ্কর কিচিরমিচিরে পরিণত হল। মীরা তাদের কাছে পৌঁছানোর আগেই বিপদ বুঝতে পেরেছিল। বাতাসে তার শাড়ির সাথে গ্লেডের প্রান্তে দাঁড়িয়ে সে তার হাত তুলে আলোর বাধাকে ডেকেছিল। তার ডানাগুলি জ্বলে উঠল, বনের উপরে একটি দীপ্তিময় আভা ঢালাই করে। অরিন, আমার পিছনে থাকো, তিনি আদেশ দেন, তার কণ্ঠ দৃঢ় তবুও শান্ত। কিন্তু অরিন চির কৌতূহলী এবং সাহসী, তার দেওয়া জাদুকরি দুলটি ধরেছিল। এটি উষ্ণতার সাথে স্পন্দিত হয়, গ্লেডের সারাংশের সাথে অনুরণিত হয়। আমি সাহায্য করতে পারি, লেডি মীরা। সে তার দিকে তাকাল, জরুরি হওয়া সত্ত্বেও তার অভিব্যক্তি নরম হচ্ছে। তাহলে আসুন আমরা একসাথে এটি করি। যুদ্ধ একটি মন্ত্রমুগ্ধ নাচ ছিল। মীরার জাদু জলের মতো প্রবাহিত হয়েছিল, ঢাল বুনছিল এবং আলোর টেন্ড্রিল যা ঘেরা অন্ধকারকে পিছনে ঠেলে দেয়। অরিনের দুলটি তার নেওয়া প্রতিটি পদক্ষেপের সাথে উজ্জ্বল হয়ে উঠল, তার জাদুকে আরও বাড়িয়ে দিল। একসাথে তারা শক্তির একটি সিম্ফনি তৈরি করেছিল যা গ্লেডের মাধ্যমে অনুরণিত হয়েছিল। ছায়াগুলি হেসে উঠল এবং পিছু হটল, তাদের আলোর ঐক্য সহ্য করতে অক্ষম। তাদের মধ্যে শেষটি রাতের মধ্যে হারিয়ে যাওয়ার সাথে সাথে গ্লেডটি নিরাময় শুরু হয়েছিল। নদীর গান ফিরে এল, পাখিরা আবার তাদের সুর শুরু করল। যখন ভোর ভেঙে গেল, গেট অফ হুসপার্স নিজেই খুলে গেল। মীরা এবং অরিন এর সামনে দাঁড়িয়েছিল, রুনস অভিবাদন জানাচ্ছে। অরিনের দিকে তাকাতেই মীরা বলল, গ্লাড তোমাকে যোগ্য মনে করেছে। অরিনের দিকে তাকালে তার কণ্ঠস্বর গর্বে ভরে উঠল। আপনি প্রমাণ করেছেন যে সাহস এবং দয়া এমনকি সবচেয়ে ভঙ্গুর জাদুকে রক্ষা করতে পারে। একসাথে তারা দরজা দিয়ে পা বাড়াল। ভিতরে তারা একটি স্ফটিক চেম্বার খুঁজে পেয়েছিল যা আলোর সাথে স্পন্দিত হয়। এর কেন্দ্রে ইলারিয়ার হার্ট, একটি দীপ্তিময় কক্ষ যা গ্লেডের শক্তির সাথে জীবন্ত বলে মনে হয়েছিল। অরিন কাছে গেল, তার ছোট হাত কাঁপছে। তিনি হৃদয় স্পর্শ করার সাথে সাথে এটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং এক মুহূর্তের জন্য তিনি অনুভব করলেন সমগ্র বনের জীবন তার মধ্যে দিয়ে যাচ্ছে। মীরা তার পাশে এসে দাঁড়াল, তার ডানা ঝলমল করছে আগের মতন। হৃদয় তোমাকে তার অভিভাবক হিসাবে চিনেছে, মীরা নরম গলায় বলল। আমরা আর শুধু গ্লেডের রক্ষক নেই অরিন, আমরা তার পরিবার। সেদিন থেকেই মীরা আর অরিনের বন্ধন আরও গভীর হয়। একসাথে তারা ইলারিয়াস গ্লেডের উপর নজর রেখেছিল, তাদের জাদু তাদের পছন্দের জমির সাথে জড়িত। তাদের তত্ত্বাবধানে বনটি বিকাশ লাভ করেছিল, একটি পৃথিবীতে আলো এবং জীবনের একটি অভয়ারণ্য যা প্রায়শই তার বিস্ময় ভুলে যায়। এবং তাই তাদের গল্পটি একটি কিংবদন্তি হয়ে উঠেছে, বাতাসের দ্বারা ফিসফিস করা এবং নদীর ধারে গাওয়া, সাহস, একতা এবং অভিভাবক এবং তার প্রিয় ওয়ার্ডের মধ্যে অটুট বন্ধনের গল্প।